بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 544 লাস্টে এ নাম্বারে বোন আপনি ফতোয়া জানতে চেয়েছেন, আর আপনার প্রশ্ন হলো যে একটি পাত্রের জন্য, একটি মেয়ের জন্য একটা পাত্র নির্ধারণ করা হয়েছে, পাত্রটা খুব ভালো, তার আচার ব্যবহার খুব ভালো, তবে নামাজ পড়ে না, বেনামাজি। তো এর সাথে এর বিয়ে দেওয়া জায়েজ আছে কি নাই, এ বিষয়ে বোন যদি আমরা ইনসাফের দৃষ্টিতে বলতে চাই, দেখি বিষয়টা, তাহলে দেখতে পাই যে এটা একটা অবিচার। যদি কোনো নামাজি মেয়ের জন্য এরকম পাত্র নির্ধারণ করা হয় যে বেনামাজি, এটা হলো অভিভাবকের পক্ষ থেকে জুলুম, অন্যায়। তবে যদি ছেলেটা যেরকম বেনামাজি ভালো, এরকম মেয়েটাও যদি বেনামাজি ভালো হয়, তাহলে সেটা আলাদা কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন যে খবিশ মহিলারা খবিশ পুরুষদের জন্য প্রযোজ্য, এবং খবিশ পুরুষরা খবিশ মহিলাদের জন্য প্রযোজ্য। ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা, এবং পবিত্র মহিলাগণ পবিত্র পুরুষদের জন্য প্রযোজ্য, আর পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য প্রযোজ্য। তো এটা একটা কুফু বলা হয়, এটাকে ইসলামী ফরিয়া ভাষায় কুফু মানে সামঞ্জস্যতা। তো ভালোর সাথে ভালো, মন্দের সাথে মন্দ। তো একজন নামাজি মেয়ের কোনো ক্রমেই বেনামাজি তার যোগ্য হতে পারে না। এবং আপনি যে বললেন যে খুব ভালো, আমি তো মনে করি এর খুব ভালো, এর প্রশংসাটা অতিরিক্ত হয়েছে। বরং খুব ভালো কেমন করে হবে, যে নামাজ পরিত্যাগ করে, একটা খবিশ প্রকৃতির মানুষ, এবং শরিয়া দৃষ্টিতে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এর থেকে তাড়ি মদখোর বেশি ভালো যদি সে নামাজি হয়, ঘুষখোর ভালো যদি সে নামাজি হয়, সুদখোর ভালো যদি সে নামাজি হয়, বেশ্যা নারী ভালো যদি সে নামাজি হয়, খুনকারী ভালো, হত্যাকারী, ডাকাত, চোর, লুচ্চা, গুন্ডা সবাই ভালো এর থেকে, যদি তারা নামাজি হয়। তাহলে বেনামাজি গুণটা কত জঘন্য গুণ। কারণ চুরি ডাকাতি করা এগুলো অবশ্যই গৃহীত কাজ, চুরি ডাকাতি লুণ্ঠন এগুলো অবশ্যই গৃহীত কাজ, হত্যা অবশ্যই গৃহীত কাজ, জেনা ব্যভিচার করা অবশ্যই গৃহীত কাজ, অবশ্যই পাপের কাজ। কিন্তু এসব পাপের কারণে বলা হয়নি যে কাফের হয়ে যায়। কিন্তু নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতই না হাদিস এসেছে, যে হাদিসগুলো ইঙ্গিত করে যে বেনামাজি এক প্রকার বেঈমান। যেমন একটু আগে তো আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রাজুল ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন মুসলিম ব্যক্তি এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য করে নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝের এবং মুশরিকদের মাঝেকার চুক্তি হলো নামাজের, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে নামাজকে পরিত্যাগ করলো সে কুফরি করলো। তাহলে নামাজকে পরিত্যাগ করা কুফরি গণ্য করা হয়েছে। আর আপনি হয়তো আমার মাধ্যমে জেনে হবেন, এই হোয়াটসঅ্যাপে উত্তরে বলেছি কিংবা অন্য গ্রুপে বলেছি এই বিষয়টি, যে বেনামাজির বিষয়ে ওলামায়ে দ্বীনের অধিকাংশই ওই বেনামাজিকে কাফের বলেছেন, যে বেনামাজি টোটালেও কোনো নামাজ পড়ে না, অর্থাৎ খাঁটি বেনামাজি। যে অনেক ওলামায়ে দ্বীন তাকে কাফের গণ্য করেছেন, মুরতাদ গণ্য করেছেন। এমনকি যে ছাড়া ধরা করে নামাজ পড়ে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে খাঁটি কাফের গণ্য করেছেন। ইমামদের ভিতরে ইখতিলাফ, যে নামাজকে পরিত্যাগ করে তার ক্ষেত্রে ইখতিলাফ করতে গিয়ে বলেছেন যে এই লোকটার বিধান কি হবে, যে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজের টাইম শেষ পাস করে দিচ্ছে, নামাজ পড়ছে না। তো
4 ইমামের মাঝে 3 ইমামই একমত যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, মানে ইসলামী সরকার তার মৃত্যুদণ্ড কায়েম করবে, তাকে দুনিয়া থেকে বিদায় দিবে যদি সে তওবা না করে। আর তওবা করে যদি সালাতে ফিরে আসে, সালাত ধরে নেয়, তাহলে সেটা আলাদা কথা, নামাজ ধরে নিলে সেটা আলাদা কথা। কিন্তু যদি সে তওবা না করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই 3 ইমামের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এর যে মৃত্যুদণ্ডটা কার্যকর হলো এটা এজন্য যে সে কাফের হয়ে গেছে নামাজ পরিত্যাগ করার কারণে। এবং তিনি এটাও বলেছেন যে 1 ওয়াক্ত নামাজও যদি ছেড়ে দেয়, এমনকি তার টাইম শেষ হয়ে যায় আর সে নামাজ পড়লো না, তাহলেও ও কাফের, খাঁটি কাফের। এভাবে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং ইমাম বুখারী মুসলিম ওস্তাদ ছিলেন। তিনি এভাবে বলেছেন। বাকি 2 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, তারা বলছেন যে হত্যা করতে হবে, তবে এই হত্যাটা তার নামাজের শাস্তি হিসেবে, তার মানে শাস্তি হিসেবে তাকে হত্যা করতে হবে। তবে যেহেতু সে মুসলিম, একজন পাপী মুসলিম, এই জন্য তার জানাজা নামাজ পড়া হবে, তার গোসল, কাফন, দাফন সবকিছু হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন না, এগুলো কিছুই চলবে না, কারণ তাকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মুরতাদ হওয়ার কারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মাসআলাটা কত জটিল। ইমাম আবু হানিফা একটু নরমাল পজিশনে এসে উনি বলছেন যে এরকম বেনামাজিকে আজীবন কারাগারে রাখতে হবে, জেলখানা রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তওবা করে নামাজ না ধরবে তাকে জেলেই রাখতে হবে, জেল থেকে বেরিয়ে আসা তার কোনো অধিকার নাই। তাহলে বেনামাজি ব্যক্তি কত খারাপ, কত নষ্ট ব্যক্তি, কত পাপাচারী ব্যক্তি, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং বেনামাজিকে কোনো ক্রমেই এটা বলার অধিকার নাই কাউরি, বা বলা ঠিক না যে সে ভালো, সে ভালো, অত্যন্ত জঘন্য ব্যক্তি। তাকে ভালো বলা মানে, ওই একটা ঘটনা মনে পড়লো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক লোক সম্পর্কে উনি শুনেছিলেন, জানতেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বদনাম করে সে, আর সে বলে বেড়ায় যে ওসমান আসলেই ইহুদি ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। ওসমান মুসলমান ছিল না, শুরু থেকে ইহুদি ছিল, ইহুদি হয়ে সে মুসলিম লেবাস ধরে মুসলমানদের শাসন করেছে। এরকম একজন ওসমান বিদ্বেষী লোক ছিল আবু হানিফার জামানায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার নিকটে গিয়ে বলেন যে দেখেন হে অমুক, আপনার মেয়ের জন্য একটা সুযোগ্য জামাই আমি নির্ধারণ পেয়েছি। জামাটি খুবই মানে সদ্গুণের অধিকারী, কোরআনের হাফেজ, তারপরে অত্যন্ত আমায়িক ব্যবহারী, নামাজ রোজা করে সঠিকভাবে, শরীয়তের পাবন্দি করে, অনেক কিছু সে মেনে চলে, ব্যবসা বাণিজ্যে সততা রয়েছে, অবস্থা রয়েছে তার ভালো, মানে অর্থগত অবস্থা তার অত্যন্ত উন্নত। হ্যাঁ, তবে একটা সমস্যা, ওটা না বললে হয় না, আমানত হিসেবে বলতে হয়। ছোট একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে ছেলেটা ইহুদি। তখন ওই লোক ইমাম সাহেবের উপর রাগ হয়ে বলে, ইমাম সাহেব আপনি আমার মেয়ের জন্য ইহুদি জামাই দেখলেন? তখন তাকে বলেছিলেন যে অসুবিধাটা কোথায়, আপনি আপনার মেয়ের জামাই ইহুদি নেবেন না, তাহলে আপনি কেমন করে বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ইহুদি জামাই সিলেক্ট করেছিলেন তার মেয়ের জন্য? অর্থাৎ ওসমানকে আপনি বলেন যে ইহুদ, আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি মেয়ে পরপর বিয়ে করেছিলেন, একটি মেয়ে মারা যাওয়ার পর আরেকটি মেয়েকে বিয়ে করেছিলেন। তো আবু হানিফা বললেন যে যদি আপনি ইহুদি জামাই নিতে পছন্দ না করেন, তাহলে কি করে ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হয়েও তিনি ইহুদি ব্যক্তিকে জামাই করেছেন? লোকটি তার ভুল বুঝতে পারে এবং সাথে সাথে তওবা করে। তো যেটা বলতে চেয়েছিলাম যে আবু হানিফা তার নিকটে প্রশংসা করতে গিয়ে সব প্রশংসাই করেছে, কিন্তু পরে যেটা বললেন এটাই হলো মানে সব থেকে বড় সমস্যা, যার কারণে সমস্ত প্রশংসা তার ডাউনে চলে গিয়েছে। এরকমই বেনামাজির অবস্থা। বেনামাজির যতই ভালো হোক, ওর থেকে জঘন্য ব্যক্তি আর হতে পারে না। সুতরাং এটা সামাজিক কুসংস্কার যে মদখোর জামাইয়ের সাথে বিয়ে দিতে চায় না মেয়ের, সুদখোরের সাথে দিতে চায় না, কিন্তু বেনামাজির বিষয়টি হজম করে নিয়েছে, বেনামাজির বিষয়ে কিছুই মনে করে না। এটা ঠিক নয়। বেনামাজির সাথে মেয়ে বিয়ে দেওয়া
অনেক ওলামাদিন না জায়েজ বলেছেন। সৌদি আরবের ওলামাদিন বলেন যে বিয়েই হবে না। এমনকি যদি বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যদি নামাজ পরিত্যাগ করে জামাই, অর্থাৎ ওই মহিলার স্বামী যদি নামাজ পরিত্যাগ করে, তাহলে তাদের সম্পর্ক এমনিতে কাটা হয়ে যাবে। এই বিয়ে বিচ্ছেদ করা লাগবে না। এমনি কাফের, যদি যেমন একজন ব্যক্তি কাফের হয়ে যায়, কোনো দম্পতির একজন যদি কাফের হয়ে যায়, তাহলে সম্পর্ক তাদের কি হয়, এমনি ছিন্ন হয়ে যায়, তালাক দেওয়া লাগে না। আবার মুসলিম হয়ে গেলে ওই সম্পর্কটাই কাজে লাগবে। অবশ্য ইদ্যতের মধ্যে হতে হবে, 3 মাসের ভিতরে হতে হবে, এটাও বলেছেন ওলামায়ে দ্বীন। তো যা হোক, বেনামাজি এক প্রকার খবিস শ্রেণীর মানুষ। বেনামাজির সাথে একজন দিনদার পরহেজগার মেয়ের বিয়ে দেওয়া, এটা এক প্রকার নাজায়েজ, মোটেও উচিত নয়। হ্যাঁ, যদি মাঝে মাঝে নামাজ রোজা করে বা অধিকাংশ নামাজই পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে, তাহলে বলা যেতে পারে এক প্রকার ফাসেক মুসলিম। তারপর একজন নামাজি, 5 ওয়াক্ত নামাজি মেয়ের সাথে বেনামাজির বিয়ে দেওয়া, এটা উচিত নয়। অন্তত আমরা বলতে পারি যে এটা উচিত নয়। সুতরাং মেয়ে নামাজি হলে ছেলে নামাজি দেখে সিলেক্ট করা উচিত। সর্বপ্রথম যে গুণটি দেখা উচিত পাত্র পাত্রী, সেটা হলো দিন এবং চরিত্র। তো দিন না থাকলে চরিত্রের কোনো মূল্য থাকে না। আর দিনের একটা বড় অংশ হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, যার স্থান কলেমার পরে পরে। অতএব বেনামাজি কোনো ক্রমেই একজন নামাজি মেয়ের কুফু যোগ্য হতে পারে না। সুতরাং এ জাতীয় বেনামাজির সাথে বিয়ে দেওয়া থেকে বিরত থাকা উচিত। অন্তত ইনসাফের দৃষ্টিকোণ থেকে এ জাতীয় বিয়ে থেকে বিরত হওয়া উচিত, কারণ মেয়েটির উপর জুলুম করা হবে। বেনামাজির সাথে বিয়ে হলে অনেক সময় বেনামাজি মহিলাকে নামাজি মেয়েকে বেনামাজি বানিয়ে দেয়, তার মতো করে ফেলে। এরকম আমি কত দেখেছি। অতএব উচিত নয়, এরকম বিয়ে অবশ্যই বর্জনীয়। বরং এই স্থানে বাদ দিয়ে অন্য কোনো ভদ্র ছেলে যে নামাজি, এরকম ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত মেয়ের। তবে আগেই বলেছি যে মেয়েও যদি ওরকম হয়ে থাকে, মানে ছেলের মতোই বেনামাজি, তাহলে সেটা আলাদা কথা। বলা যেতে পারে যে খবিসের সাথে খবিসার বিয়ে, এটা সূরা নিসার আয়াত অনুযায়ী মানে অসুবিধা নাই। তাছাড়া যদি নামাজি মেয়ে হয়, বেনামাজি ছেলের সাথে বিয়ে দেওয়া, এটা অনেকে নাজায়েজ বলেছেন। আমরা বলবো যে অন্তত এটা এড়িয়ে চলা উচিত। এটা অবশ্যই একটা নিন্দিত এবং গর্হিত কর্ম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।